এটা আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতুল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম, রহমাতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতুল লিল আলামিন। গরিবের আহার দিতেন, নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রহমাতুল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম, রহমাতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতুল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতুল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো থাকাই তো সবচেয়ে বড় নিয়ামত, তাই না? গোটা দুনিয়া আল্লাহ পাক আপনাকে দিলেন, কিন্তু আপনার ক্যান্সার, লাভ তো নাই। সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত, এটাকে আমরা সাথে নিয়ে বসে আছি। কোরআনের টানে জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাকে আপনাকে হাজির করেছেন। বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বে হযরত উলামায়ে কেরাম তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দিক নির্দেশনাপূর্ণ, অত্যন্ত দালিলিক, অথেন্টিক, কনস্ট্রাকটিভ আলোচনা তারা উপস্থাপন করেছেন। আমি শেষ বৈঠকে, শেষ ক্লাসে বসেছি। এলেম কালাম তেমন কিছু নেই, কিছু কথা বলতে চাই। আমাকে সময় দেওয়া যাবে? সবাইকে সময় দিতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। শেষ কাজটা হবে দোয়া করে এখান থেকে উঠে যাওয়া। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরকম কি নিয়ত কেউ করেছেন যে দোয়ার আগে যাবেন? এরকম কেউ আছেন? আল্লাহ কবুল করুন। আমি একটু আপনাদের দুটো মিনিট একটু কষ্ট দিতে চাই। মাহফিলটা মূলত
একটা মাদ্রাসার উদ্যোগেও। আবার এখানে গণকবরস্থানবাসীর মাগফিরাত কামনার জন্য আজকের এই দোয়া এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল। এই মাহফিল কি এটাই প্রথম শুরু হলো নাকি এর আগেও হয়েছে? এর আগেও হয়েছে, এটাই প্রথম, এই আয়োজন এটাই প্রথম। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, আমি সবাইকে 2 মিনিট একটু কষ্ট দিয়ে আমি আলোচনা শুরু করব। যদিও এটি একটু ছন্দ পতন হচ্ছে, মাহফিলের সৌন্দর্যের দিকটা একটু হলেও একটু ক্ষতিগ্রস্ত হয়, এরপরও বৃহত্তর স্বার্থে আমি সবার কাছে একটু বিনয়ের সাথে বলবো, ইবাদত কয়েক প্রকার থাকে। একটা হচ্ছে যেরকম দৈহিক ইবাদত, আরেকটা হচ্ছে আর্থিক ইবাদত, মানে মালের ইবাদত। তো আমরা এখানে শুধু শুনতে এসেছি ইবাদত নয়, আমরা একটা ইবাদত মানে দিয়েই আমরা আলোচনার দিকে যাব। তো একটু আমি সবার কাছে একটু করজোরে মিনতি জানাচ্ছি, মাহফিল কমিটি তারা আপনাদের একটু সাহায্য চাচ্ছেন, কিছু নিতে চান তারা আপনাদের কাছ থেকে। রাগ করবেন কি? রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে এক্ষুনি এই ব্যাগ কোথায়? হ্যাঁ, একটু ব্যাগ যাবে। নিয়ত করবেন আগে, আপনার মৃত পিতা মাতা অথবা আপনার পরীক্ষা অথবা আপনার অসুস্থতা, আগে নিয়ত করে নেবেন। ব্যাগ যাবে, যে যতটুকু পারি আমরা 2, 4, 5, 10, 50, 100, 500, 1000, যে যতটুকু পারি আমরা সবাই আমরা কম বেশি দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। যদি কারো কাছে কিচ্ছু না থাকে, কোনো ক্লেম নেই, দিতে হবে না, কিন্তু থাকলে অবশ্যই সবাই কম বেশি দিবেন। যদি কিছু নাও থাকে, বিড়ি থাকলে বিড়িও দিবেন, নাকি? বেশি বলে ফেললাম মনে হয়, ওটা দেওয়ার দরকার নাই, মানে জাস্ট এটার গুরুত্ব বোঝানোর জন্য আমি একটু বললাম। সবাই দিবে, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। হ্যাঁ, জিকির করি সুবহানাল্লাহ। মায়েরা আসছে কি? মায়েরা আসছে? মা বোন যারা আসছেন একটু দিল থেকে নিয়ত করবেন আগে, এরপর দিবেন। অবশ্যই বরকতের মাস এটা, আল্লাহ পাক কবুল করবেন। আমি কি এগুলি করবো না ওয়াজ করবো? আগের বক্তব্য কি করতে হবে? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যার হাত আছে তিনি দিবেন, সবাই যে যা পারে আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। দিল থেকে দেব। আমার সব অভাব মোচন করে দিবেন কে? আল্লাহ তাআলা। এখনো সুযোগ আছে, অত্যন্ত বরকতের মাস, হজের মৌসুম চলছে। হারাম মাসের মধ্যে অন্যতম হারাম মাসগুলো আমরা অতিক্রম করছি। জিকির করে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বিশেষ কেউ কিছু দান করতে চান, হয়তো নগদ কিছু নেই, বিশেষ মেহমান যারা আছেন তারাও দিতে পারবেন, এখানে নামটা নোট করে দিতে পারবেন। এগুলো মূলত
আগের মেহমানের দায়িত্ব এগুলো। যদি আমাকে উঠায় যদি এই দায়িত্ব দেন তাহলে আমি আলোচনা করব কখন? কি ঠিক আছে না? এটা তো খেয়াল করতে হয়। আগের মেহমান তিনি অত্যন্ত সময় পেতেন, সুন্দর করে তিনি চাইতে পারতেন। এটার জন্য তো একটা টাইম দরকার, সময় দরকার, এরপরে একটা সুন্দর পরিবেশ দরকার, এটা গড়তে হয়, এরপরে একটু সময় নিয়ে করতে হয়। যাই হোক, যতটুকু আমরা পেরেছি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এখন আলোচনার দিকে চলে যাই, নাকি কি করব? জি, আমরা এখন আলোচনার দিকে চলে যাই। আমরা যখন এখানে একত্রিত হয়েছি, ঠিক সেই মুহূর্তে গোটা পৃথিবীর কোন দেশে আমরা কি শান্তি দেখতে পাচ্ছি? কোথাও কি শান্তি আছে বলেন তো? শান্তি কিন্তু নাই। আমেরিকা, কে বলেছে আমেরিকায় আত্মহত্যার হারটা সবচাইতে বেশি? কে বলেছে ইউরোপে শান্তি? সেখানে পারিবারিক কোনো কাঠামো নাই, বুড়ো হলে তার কোনো দাম নাই, বৃদ্ধাশ্রমে রেখে আসে, সন্তানের সাথে বাপ মার কোনো সম্পর্ক, কানেকশন শেষ জীবনে থাকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ফেটে ফেটে যাচ্ছে।